সস্তায় মানুষের আমিষের চাহিদা পূরণ করছে ডিম। তবে দেড় যুগেরও বেশি সময় ধরে পোল্ট্রি শিল্পের চলমান বাস্তবতায় টিকতে না পেরে হারিয়ে গেছে টাঙ্গাইলের বহু প্রান্তিক খামারি। খামারিদের অভিযোগ, মুরগির খাবার, ওষুধ সহ ডিম উৎপাদনের সব উপকরণের দাম বাড়লেও সে অনুযায়ী ডিমের দাম না পাওয়ায় ক্রমাগত লোকসানের মুখে পড়ে হারিয়ে গেছে বহু খামারি। এখনও যারা টিকে আছেন তারাও ভুগছেন নানা সংকটে। যারা আমরা ফার্মার, আমাদের শুধু লাভ আর হচ্ছে না, লাভ হবে হবে আশায় আশায় আমরা করতেছি, দেখা গেছে যে খালি জমি বিক্রি করতেছি। আর যারা জমি নাই তারা ওই চেক দিয়া খাদ্য বাকি আনে, বাকি আইনা টাকা দিতে পারে না, তারা দেখা যায় যে কেউ পলাতক, কেউ জেলে রয়েছে। প্রথমবার আমি লস খাই আমার জমি বিক্রি করে পরিশোধ করছি, তারপরে আবার লস খাইছি। যখন আমি কি বিক্রি করবো, আমার বাড়ি ভিটা যদি ব্যবসা বাদ দিয়ে দেই, আমার বাড়ি ভিটা বিক্রি করে ঋণ পরিশোধ করতে হবে। এই কারণে আমি বারবার উঠাইতেছি যাতে লাভ করে ঋণটা শোধাইতে পারি। এখন তো খরচা বেশি এবং কারেন্ট বিল বেশি, লেবার খরচ বেশি, এখন তো পড়তে হয় না, তো অল্প খাদ্যের দাম বেশি। ডিম উৎপাদন শিল্পে জড়িত ব্যবসায়ীদের দাবি, দেড় যুগে প্রান্তিক খামারির সংখ্যা কমেছে 50 থেকে 60 ভাগ। এ খাত নিয়ে কাজ করার সংগঠনগুলোর অভিযোগ, নানাভাবে হয়রানিতে পড়ছেন প্রান্তিক খামারিরা। মুরগির খাদ্য যেগুলো পণ্য দিয়ে তৈরি করা হয় সবগুলো এলসি করে বাইরে আনতে হয়, তো যার কারণে বাংলাদেশে ভুট্টা এবং কুড়া খালি হয়, আর বাইরে থেকে সব পণ্য আমদানি করতে হয়। বর্তমানে যে ওষুধ, প্রত্যেকটা ওষুধই প্রায় দামটা ডবল হয়েছে। ডবল হওয়ার পরে খাদ্য টাদ্য আদার্স যত যা আছে সব কিছুই দাম বাড়তি। আমাদের প্রত্যেকটা ডিমে দেখা যায় হলো 11 টাকার মতো কস্টিং আসে, সেখানে আমরা 10 টাকা, 10.5 টাকা এরকম পাচ্ছি। এই যে দাম বৃদ্ধির হার 100%-এর উপরে, কোথাও কোথাও 150-200% বৃদ্ধি, ডিমের বাজারটা তো সেখানে থাকে নাই। পোল্ট্রি বিশেষজ্ঞরা বলছেন, মুরগির সুষম খাদ্য তৈরির 25 থেকে 30টি উপকরণের 95%ই আমদানি নির্ভর। বৃদ্ধি পাওয়া উপকরণের দামের তুলনায় বাড়েনি ডিমের দাম। এছাড়াও রয়েছে মুরগি মরে যাওয়ার ক্ষতি, তাতে কমছে বিনিয়োগের আগ্রহ। বর্তমানে একটা ডিম উৎপাদন করতে প্রায় খরচ হচ্ছে 10.5 টাকা থেকে 11 টাকা, কিন্তু একজন খামারিকে এখানে অনেক ঝুঁকিও নিতে হচ্ছে। এই 10 থেকে 11 টাকা পর্যন্ত আসতে তাকে অনেকটা ঝুঁকি নিতে হচ্ছে। খামারিদের টিকিয়ে রাখতে সরকারের উচ্চ পর্যায়ে কথা হয়েছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। সরকার যারা উচ্চ পর্যায়ে রয়েছেন সেখানেও কিন্তু আমরা বলেছি যে কিভাবে বাংলাদেশে এই অনেক সময় শুনে সিন্ডিকেটের বিষয়গুলো আছে, সেগুলো ভেঙে কিভাবে খাদ্যের দাম, বিশেষ করে পশু খাদ্যের দাম, মুরগির খাদ্যের দাম কমানো যায়, সহনীয় পর্যায়ে রাখা যায়, যাতে করে এগুলো খাওয়ানোর পরে খামারিরা লাভবান হবে। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্য মতে টাঙ্গাইল জেলায় 2967টি খামার রয়েছে। এর মধ্যে নিবন্ধিত খামার রয়েছে 530টি। এখন টাঙ্গাইল।